ঢের তুঙ্গে জন বাল্লার দলবদল জল্পনা। আজ মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ বিজেপি নেতাকে। বিজেপির প্রাক্তন সাংসদ কি তৃণমূলের পথে? উত্তরবঙ্গের চা বলয় বার্লাকে নিয়ে জল্পনা। কালচিনির সুভাষিনী চা বাগানে আজ সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই সভায় আমন্ত্রণ পেয়েছেন। সম্প্রতি সেই আমন্ত্রণ পাওয়ার কথা নিজের মুখে জানান জন বাল্লা। আমরা কথা বলবো, এই মুহূর্তে সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়, রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, আজ মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়েছেন জন বাল্লা, এবং আরও একবার প্রবল জল্পনা যে তাহলে কি আজ মুখ্যমন্ত্রীর সভাতেই তৃণমূলে যোগদান করছেন প্রাক্তন সাংসদ জন বাল্লা। এই প্রশ্ন আরও একবার জোরালো হচ্ছে। দেখো, জানি ইতিমধ্যে আমরা গতকাল জন বাল্লার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু স্পষ্টত বলেছিল যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি আজকে আলিপুর দুয়ারের যে সুহাসিনী চা বাগান রয়েছে সেখানে যে মাঠ, যে সরকারি প্রোগ্রাম, সেখানে তিনি আসতে চলেছেন। পাশাপাশি আরও বলে রাখি, শুধু জন বাল্লা নয়, জন বাল্লার কথা মতো তার সাথে তরাই এবং ডুয়ার্সের বিজেপির আরও বেশ কিছু নেতা কর্মীরা আসতে চলেছেন এই অনুষ্ঠানে। গতকাল সেটাও জানিয়েছে টেলিফোন মারফত জন বাল্লা আমাদের। আজ মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে তিনি তো থাকছেন, যেহেতু সরকারি প্রোগ্রাম, সেখানে জন বাল্লা যেমন বলছেন যে সেখানে জয়নিংয়ের কোনো ব্যাপার নেই, আসলেই বোঝা যাবে। তাহলে কি এই প্রোগ্রামের পরেই জন বাল্লা তার সদল বলে, তার ঘনিষ্ঠ যারা রয়েছে এই পার্টির, তার সাথে যারা রয়েছে তারা যেমন আসতে চলেছে এখানে, তারা সদল বলে কি এই অনুষ্ঠানের পরেই কি এখানে মুখ্যমন্ত্রীর হাত থেকেই পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করবে? জানিয়ে কিন্তু এখন অবধি জন বাল্লা এখন অবধি না করেননি যে তিনি জয়েন করছেন কিনা। তিনি খালি একটাই বলছেন যে আসলেই বোঝা যাবে, আসলেই বোঝা যাবে। আজ 10টা নাগাদ তার আসার কথা আছে সুহাসিনী মাঠে। 12টা থেকে মুখ্যমন্ত্রী সেখানে সরকারি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম রয়েছে মুখ্যমন্ত্রীর। একদিকে যেমন এখান থেকেই নেতাজির জন্মদিন পালন হবে, এবং ডুয়ার্সে এই প্রথম নেতাজির জন্মদিন পালন করতে চলেছে মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি সরকারি বেশ কিছু প্রকল্প এখানকার আদিবাসীদের হাতে তুলে দেবেন। সব মিলিয়ে জন বাল্লা যেমন আসতে চলছে, তার পাশাপাশি জন বাল্লার সাথে আরও বিজেপির তরাই এবং ডুয়ার্সের বেশ কিছু নেতা কর্মীরাও আসতে চলেছেন এই অনুষ্ঠানে। নারায়ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি জন বাল্লা, সেই লোকসভা হোক কিংবা মাদারিহাটের উপনির্বাচন, বারবার করে তিনি বেসুরো হয়েছেন। তার বক্তব্য বারবার করে তর্ক বিতর্কের জন্ম দিয়েছে, এবং আমরা দেখেছি যে মাদারিহাটের উপনির্বাচনের সময় তৃণমূলের নেতারা, স্থানীয় নেতারা তার বাড়ি থেকে বৈঠক করেছেন। আমি তোমার কাছে আসবো, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এই মুহূর্তে জোর জল্পনা যে আজ কি তাহলে সেই দিন যেদিন জন বাল্লা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এবার যোগদান করতে চলেছেন, প্রাক্তন বিজেপি সাংসদ তিনি কি এবার যোগদান করতে চলেছেন ঘাসফুল শিবিরে, তা আবার মুখ্যমন্ত্রীর হাত ধরে? এই জল্পনা প্রবল হচ্ছে। দেখো, আজকে মূলত যে সভায় জন বাল্লা উপস্থিত থাকার কথা সেটা কিন্তু প্রশাসনিক সভা, কিন্তু বস্তুত তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে জন বাল্লা তিনি এই মুহূর্তে কোনো জনপ্রতিনিধি নন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি প্রাক্তন এমপি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক সভা, সেই সভায় তিনি মঞ্চে থাকবেন, এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা, যে কোনো সভার ক্ষেত্রেই মঞ্চে কারা থাকবেন সেটা নির্দিষ্টভাবে অবশ্যই ভাবে সর্বোচ্চ স্তরে, প্রশাসনের সর্বোচ্চ স্তরের অনুমতি ক্রমে সেটা সিদ্ধান্ত হয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকবেন। এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু কার্যত যে প্রশ্নটা উঠছে যে এক্ষেত্রে তাহলে কি তিনি তৃণমূলে জয়েন করবেন। যদিও খাতায় কলমে কিন্তু এখনো জন বাল্লা তিনি বিজেপিরই তিনি সদস্য, কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সভামঞ্চে তিনি যাচ্ছেন, এবং সেক্ষেত্রে কোনো জনপ্রতিনিধি না হয়েও তিনি ডাক পাচ্ছেন। সেই জায়গা থেকেই কিন্তু কার্যত এই জল্পনাটা আরো জোরদার হচ্ছে। বিশেষত চা বাগানের যে রাজনীতি, অর্থাৎ চা বাগান যে বলয়টা রয়েছে সেখানকার যে রাজনীতি, সেই রাজনীতিতে এই উপস্থিতি নির্দিষ্টভাবে বিশেষ কিছু প্রভাব ফেলতে পারে কিনা সেদিকেও কিন্তু কার্যত নজর থাকছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নারায়ণ সিংহ রায়, রয়েছে আমাদের সঙ্গে। নারায়ণ, একদিকে যে জল্পনা যে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান, এই জল্পনা যেমন জোরালো হচ্ছে, 2 নম্বর আরও একটা তত্ত্ব উঠে আসছে যে কোনোভাবে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা চাপ দেওয়ার কৌশল জন বাল্লার।
দেখো এই ক্ষেত্রে বলে রাখি, একটু কারেকশন করে দিই, জন বার্লা এবার কিন্তু বিজেপির সদস্য পদ যে তাদের নিয়ম সেই সদস্য পদ এখন অবধি গ্রহণ করেনি, এবং তিনি কিন্তু বিজেপির এই মুহূর্তে অফিসিয়ালি কেউ নয়। কারণ আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই বলেছে জন বার্লা কিন্তু বিজেপির কোনো সদস্য পদ এবার এখন অবধি তিনি সদস্য পদ গ্রহণ করেননি বা নেননি। তাদের যে নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী বিজেপিতে এই মুহূর্তে জন বার্লা যে বিজেপির নেতা হলো সদস্যপদ কিন্তু এখন অবধি গ্রহণ করেননি। পাশাপাশি তিনি বেশ কিছু সরকার অর্থাৎ বিজেপি বিরোধী কথা কালকেই বাগডোগরা এয়ারপোর্টে যেমন বলেছে, এর আগেও তার মুখে শোনা গেছে যে তার সাথে বিজেপির প্রতিনিধিরা তাকে একেবারে তার যে প্রকল্প এর আগে বেশ কিছু প্রকল্প এখানে করার জন্য প্রস্তুত ছিল সেগুলো তার দলীয় কর্মীদের জন্য বাধাপ্রাপ্ত হয়, সেখানে করতে পারেনি। তার পাশাপাশি তাকে তার দলের থেকে কোনো সহযোগিতা করছে না, অর্থাৎ একঘরে করে দেওয়ার মতো তাকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, তার কোনো ভূমিকা এখানে কোনো অর্থাৎ তাকে কোনো বিজেপির দলে তাকে কোনো পদে রাখা হচ্ছে না, এই নিয়ে কিন্তু বেশ কিছু অভিযোগ সে করেছে। পাশাপাশি দেখো রাজ্য সরকারের কিন্তু ভূয়সী প্রশংসা করতেও তার মুখে শোনা গেছে, এর আগেও বলেছে, গতকালও কিন্তু একইভাবে বলেছে রাজ্যে বা এই ক্ষেত্রে এখানে উন্নয়ন করতে গেলে বিজেপি রাজ্য এবং কেন্দ্রকে একসাথে মিলেই কাজ করতে হবে, সেটাও বলতে শোনা গেছে। এবং রাজ্য সরকারের কিন্তু বেশ কিছু ভূয়সী প্রশংসাও গতকাল যেমন তার মুখ থেকে শোনা গেছে, এর আগেও কিন্তু একইভাবে তার মুখে শোনা গেছে। সব মিলিয়ে এই ভূয়সী প্রশংসা এবং আজকে তার আমন্ত্রণ, অর্থাৎ এই যে সরকারি অনুষ্ঠান সেখানে তিনি আসতে চলেছেন, তার পাশাপাশি বিজেপির তার কথা মতো বিজেপির তরাই এবং ডুয়ার্সের এক ঝাঁক নেতা কর্মীরাও কিন্তু এই অনুষ্ঠানে আসতে চলেছেন। এখন দেখার যে এই অনুষ্ঠানের পরে মুখ্যমন্ত্রীর হাত ধরেই তার তৃণমূলে পদার্পণ কিনা সেটাও দেখার রয়েছে। যদি জল্পনা তুঙ্কে রাজনৈতিক মহলে কিন্তু একটা বিষয় রয়েছে যে আমরা দেখেছি যে 2021-এর নির্বাচনের পর জন বার্লা যিনি রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই প্রকাশ্যে বলে এসেছেন যে একেবারে রাজ্য ভাগের বিপক্ষে তিনি এবং বিরোধিতাও করেছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি নেবে জন বার্লাকে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপাতত ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। গতকাল জন বার্লা ঠিক কি বলেছিলেন শুনুন। देखिए, डेवलपमेंट इशू है। जब एक माननीय मुख्यमंत्री है ना, हमारा राज्य का मुख्यमंत्री है, तो उन्होंने जब न्योता किया है तो हमको बैठना जरूरी है। दूरी बना के हमारा क्षेत्र का डेवलपमेंट नहीं हो सकता है। कुछ समस्या है, उस समस्या को हमको बताना पड़ेगा। देखिए, वो फ्यूचर का बात है ना, आने वाला दिन का बात है। मैं जरूर बातचीत करके आगे का निर्णय लूंगा। हम चाहता है कि हमारा उन्नति नहीं, आम जनता का उन्नति चाहिए। इससे पहले भी हमने केंद्र सरकार से हम अपना मिनिस्ट्री के द्वारा सेंट्रल टू सेंट्रल है ना, रेलवे का ज़मीन में 200 बेड का हॉस्पिटल बनाने हुआ, उस हॉस्पिटल को अपने ही पार्टी के लोग रोक दिया। तो इससे हम कैसे उनके ऊपर विश्वास करें, बताइए। একটা টেবলের মধ্যে বসে আলোচনা করে যদি ডুয়ার্সের ডেভেলপমেন্ট আমরা চাই, তাহলে একটা টেবলে বসতে হবে, বসে আলোচনা করে ডুয়ার্সের ডেভেলপমেন্ট হবে। কাগজ কলমে ইমপ্লিমেন্ট হতে হবে, ওইটা ইমপ্লিমেন্ট তো পাচ্ছি না। না, চা শ্রমিকরা অনেক প্ল্যান হচ্ছে, চা শ্রমিকরা আলাদা কিছু তো প্যাকেজ দেওয়ার উচিত। চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদি কেন্দ্র সরকার যদি চা বাগানকে, আমরা এখানে চা বাগান আশীর্বাদ দিয়েছে, দেখো লাখ লাখ ভোট দিয়ে আশীর্বাদ দিয়েছে, কিন্তু ওইটা আমরা তো দেখতে পারছি না। মানুষ দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, আমরা কাজ করতে কাজ চাচ্ছিলাম, কিন্তু এইভাবে তো আমরা কাজ করতে পারছি না, আর সম্মানও পাচ্ছি না। আজকে সম্মান পাইতাম তাহলে অনেক জায়গা আগে থাকতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।